বিশ্বনবী তিনিও সৃষ্টিকর্তায় বিশ্বাসী, মক্কার লোকেরা সকলেই কিন্তু সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল। আল্লাহ রসুলের সঙ্গে মক্কার লোকেদের বিশ্বাসের মিল ছিল, এটা আমরা অনেকে জানি না। আল্লাহ রসুলও জানতেন সৃষ্টিকর্তা একজন আছে, নবী বিশ্বাস করতেন, মক্কার লোকেরাও কিন্তু এটা বিশ্বাস করত। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য এই জায়গাতে, বিশ্বনবী তিনি বলতেন সৃষ্টিকর্তা যিনি, ইবাদত করতে হবে তারই। এর মাঝখানে কোনো ভায়া, মাঝখানে কোনো রকম কোনো কেউ থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ, যে আল্লাহ আমাদের সকলকে জামাতবদ্ধভাবে আসরের নামাজকে আদায় করার তৌফিক দিয়েছেন। সেই মাহবুবের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলে করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে করছি আমিন। পবিত্র কুরআনের ধারাবাহিক তাফসীরের আজকের আলোচনা সূরাতুল ফাতিহা ৪র্থ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার পরে, আল্লাহর প্রশংসা কিভাবে করলো? আল্লাহ তাওহীদের পরিচয় দিয়েছে বান্দা। আল্লাহর তাওহীদের পরিচয় কিভাবে দিয়েছে? এক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের পরিচয়ে মানুষ বান্দা বিশ্বাস করেছে যে আল্লাহ তুমি আমার রব। তাওহীদে রুবুবিয়্যাত যেটাকে বলা হয়, আল্লাহর সৃষ্টি, আল্লাহর পালন, আল্লাহর বিভিন্ন রকম সৃষ্টি জগৎটাকে তিনি যে পরিচালন করছেন, এগুলোর উপরে সম্পূর্ণ বিশ্বাস এবং ধারণা রাখা, মানুষ এটাতে বিশ্বাস করেছে। এরপর আল্লাহ বললেন আর রহমান, আর রহিম, মালিক। এই যে তিনটি শব্দ, রহমান, রহিম, মালিক, তিনটি শব্দই আল্লাহর সিফাতিবাচক নাম, অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়ালু, তিনি মালিক, তিনি পরম করুণাময়, এগুলো আল্লাহর গুণবাচক বৈশিষ্ট্যবাচক নাম। তো আল্লাহর নামের উপরে যে বিশ্বাস করা, এটা আর একটা তাওহীদ আছে, তাওহীদ আসমা আস সিফাত। আল্লাহর নামের বৈশিষ্ট্য বা বিষয়, এগুলোতে আমি বিশ্বাস করছি। এরপরে ৩ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছেন তাওহীদ উলুহিয়্যাত। তাওহীদ উলুহিয়্যাত মানে কি? তাওহীদ উলুহিয়্যাত ওটাই, আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে ইলাহ, আল্লাহ ছাড়া কাউকে আমরা ইবাদত করি না, আল্লাহর গোলামি ছাড়া আমরা কারো গোলামি করি না, আল্লাহর দাসত্ব ছাড়া আমরা কারো দাসত্ব করি না, এটাতে বিশ্বাস রাখা। আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না, এটাতে পূর্ণরূপে বিশ্বাস রাখা। আমরা কালিমাতুত তাওহীদ বা কালিমাতুত তাইয়্যিবা আমরা কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাতে তাওহীদ উলুহিয়্যা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আমরা বান্দা হিসাবে তোমার কাছে বলছি, আল্লাহ তুমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। এটার আরেকটা ব্যাখ্যায় বলা হয় তুমি আল্লাহ ছাড়া বা নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উলুহিয়্যাত শব্দের ব্যাখ্যা বোঝাতে গিয়ে বিশ্বনবী তিনি
মক্কাতে কি হয়েছিলেন? মানুষের কাছ থেকে তিনি এক ঘরে হয়ে গিয়েছিলেন। মানুষ তাকে বঞ্চিত করেছিল, সমাজ থেকে তাকে বয়কট করেছিল মক্কার লোকে। কেন? তার কারণ বিশ্বনবী তিনিও সৃষ্টিকর্তায় বিশ্বাসী, মক্কার লোকেরা সকলেই কিন্তু সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল। আল্লাহ রসুলের সঙ্গে মক্কার লোকেদের বিশ্বাসের মিল ছিল, এটা আমরা অনেকে জানি না। আল্লাহর রসুলও জানতেন সৃষ্টিকর্তা একজন আছে, নবী বিশ্বাস করতেন, মক্কার লোকেরাও কিন্তু এটা বিশ্বাস করত। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য এই জায়গাতে বিশ্বনবী তিনি বলতেন সৃষ্টিকর্তা যিনি, ইবাদত করতে হবে তারই, এর মাঝখানে কোনো ভায়া, মাঝখানে কোনো রকম কোনো কেউ থাকবে না। তার মানে বর্তমান সময়ে আমরা যদি দেখতে পাই, আপনাদের এই যে ঘাট পার হওয়ার পরে ওদিকে কিছু আছে না, তো এই যে মাজার যে বলা হয়, মাজারে যাওয়া কোনো অসুবিধা নেই, মাজারে যাওয়া কোনো দোষের কাজ নয়, কবরে যাওয়া কোনো দোষের কাজ নয়। যেখানে কবর আছে ওই জায়গায় তো মাজার হবে, তাই না? কবর যদি না থাকে সেখানে যদি তারপরে যদি মাজার তৈরি করা হয়, ওটা মাজার সাজানো হয়েছে, ওখানে কোনো কবর নেই। এরকম বহু মাজার আছে। যেখানে কবর আছে কবরস্থানে যাওয়া সুন্নাহ, এটা সাহাবায়ে কেরামের আমল। তার মানে কবর জিয়ারত করা কি সুন্নাহ? কবর জিয়ারতে সমস্যা নেই। সমস্যা কোন জায়গায়? এই কবরে গিয়ে আমি বলছি পীরের ওসিলা দিয়ে কি করব? চাইবো কোরআনের কাছে, চাইবো সৃষ্টিকর্তার কাছে। এই যে ওসিলা, মাঝখানে যে একজনের দ্বারাই চাওয়া হচ্ছে, এই মাঝখানে একজনকে রেখে সৃষ্টিকর্তার কাছে চাওয়াটাই বিশ্বনবীর সঙ্গে মক্কার লোকেদের সঙ্গে পার্থক্য হয়ে গেল। এই জায়গায় মত আদর্শের অমিল হয়ে গেল। তখন বিশ্বনবী ভয় করেন, মুহাম্মদকে তাড়াও, মুহাম্মদকে জবাই করো, মুহাম্মাদের মুখে থুতু মারো, নাউজুবিল্লাহ, তাকে গালি দাও, তাকে নির্বংশ করো, কত কি। এমনকি তার মুখে ছুঁড়ে পাথর মারা হয়েছে, সেই পাথর বিশ্বনবীর হাতে লেগেছে, ব্যথা পেয়েছেন। সে সময় নবীকে ঘোষণা দেওয়া হচ্ছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোর হাত নিপাত যাক, তোর হাতটা পড়ে যাক, নাউজুবিল্লাহ বলুন। এইরকম বাক্য যখন বলছে আল্লাহ সহ্য করেন। আল্লাহ তখন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, আমার নবীকে তো বলিস তুই ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক, তোর মা ধ্বংস হোক, তোর স্ত্রী ধ্বংস হোক, তোর সম্পদ পুরোটাই পৃথিবীর জায়গা থেকে, পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দেব, এবং এমন করে দেব তোর ঘর হবে আগামীর প্রজন্মের জন্য পায়খানা। একে এতটা অভিশপ্ত বানিয়ে দিলেন। আমি আপনাকে বলছি, বিশ্বনবীর ওই সময়ের দাওয়াত ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার কারণে সমাজ থেকে বয়কট, পাথর খাওয়া, নির্বংশ বলা, এতিম বলা, অনাথ বলা, কত কি গালি দিয়েছে তাদের ভাষা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটাকেও তিনি প্রশ্রয় দেননি, প্রত্যেকটার প্রতিবাদ করেছেন, প্রত্যেকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতিহত করেছেন, নবীকে বাঁচিয়েছেন। তবে প্রত্যেকটা বিষয় ছিল নবীকে পরীক্ষা করার বিষয়। এখানে আল্লাহ বললেন, ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। এই শব্দের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষকেও সৃষ্টি করেছি, জিনকেও সৃষ্টি করেছি, ফেরেশতাকেও সৃষ্টি করেছি, তবে সকলকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য, তারা যাতে আমার ইবাদত করে। আমরাও সেটাই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। যেখানে নিজের পরিচয় দেওয়া হচ্ছে, আমার পরিচয়টা যদি আমি ঠিকভাবে না দিতে পারি না, যে কোনো জায়গাতে আমি যদি আমার ইন্ট্রোডাকশন যেটা
আমি আমার যেটা পরিচয় যখন কোনো জায়গাতে প্রকাশ করব, এটা যদি সুন্দর গোছানো সম্পূর্ণ গচ্ছিত ভাবে যদি না থাকে, মানুষ আমাকে নেবে না, মানুষ আমাকে শুনবে না, আমার কথাও গ্রহণ করবে না। তো নিজেকে উপস্থাপন করার জন্য আল্লাহ বললেন, তোরা আমার প্রশংসা করলি কি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনটি আয়াত আল্লাহ প্রশংসা করলেন। 4 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, বান্দা তুমি নিজের পরিচয় দে। তখন আমরা বান্দা হিসাবে পরিচয় দিচ্ছি, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই যে আল্লাহর আমরা প্রশংসা করেছি, আল্লাহর প্রশংসা করার পরে আবার আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি। এই যে সাহায্য প্রার্থনা নিয়ে, এটা নিয়ে যুগে যুগে মানুষ এটা নিয়ে ধর্ম ব্যবসা করেছে। এই আমরা যে আল্লাহরই ইবাদত করি আর আল্লাহর কাছেই যে সাহায্য প্রার্থনা করি, এটার আল্লাহ বহু প্রমাণ দিয়েছেন। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই যে আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা আমার কাছেই চাও। আবার আমরাও বলছি কি আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ চাইতে বলছেন নিজে নিজে ডাইরেক্ট রবের কাছে, আর আমরা বলছি না পীর ছাড়া দোয়া যাবে না, আমরা বলছি না হুজুর ছাড়া দোয়া পৌঁছবে না, আমরা বলছি কারণ যুক্তিও দিয়েছি 3 তলায় যদি উঠতে হয় তাহলে কি দিয়ে উঠতে হবে? সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো আল্লাহর কাছে যেতে গেলেও আমি তো গুনাহগার বান্দা। পীর সাহেবরা, হুজুররা, আমাদের যে সমস্ত বদ্দিনশীল যারা পীর সাহেব আছেন, তাদের সাহায্য ওসিলা যদি না ধরি আল্লাহর কাছে যাওয়া যাবে না। অথচ আল্লাহ নিজে কোরআনে বলছেন, কুদরুনি, বান্দা আমার কাছে চা, আস্তাজিব লাকুম, আমি কবুল করবই। আর কত গ্যারান্টি লাগবে? এরপরেও মানুষ বলে, এরপরেও আমার মুসলমান জাতি, আমার মুসলমান ভাইরাই বলে না, তারপরেও পীর ছাড়া যাওয়া আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করি। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এছাড়াও অন্য ধর্মের ভিতরে আপনি দেখেন, আপনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী, যাদেরকে বলা হয় মানে খ্রিস্টান বা নাসারা, যাদেরকে আমরা বলছি, এই পরিচিত লোকরাও কি করে? সরাসরি আল্লাহর কাছে চায় না। এরা চাই কার কাছে? যিশু, জোসেফ বা যিশু খ্রিস্ট, এর কাছে তারা চায়। যদি আপনি চলে যান আমাদের হিন্দু ভাইদের কাছে, তারা চাই কার কাছে? প্রতিমার কাছে। দুর্গা, লক্ষ্মী, তারপরে সরস্বতী, কালী, যেটাই বলে ইত্যাদি ইত্যাদি। তারা চাইছে সরাসরি সৃষ্টিকর্তার কাছে না, তারা চাইছে ওসিলা, মাঝখানে একজনকে আয়া তৈরি করে। এটা আসলে কি এর ইতিহাস নাই? জি আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তান ইসহাক আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তান কে? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করলেন, তখন তারা কি করলো? না, আল্লাহকে তো সরাসরি তো এখন তো পাওয়া যাবে না, কারণ তখন তো নবী ছিল, এখন তো নবী নেই। এখন আমাদের কি করতে হবে? তাহলে ওই সমস্ত ভাবলোকদের মূর্তি তৈরি করতে হবে। মূর্তি তৈরি করে ওদেরকে সামনে রেখে যদি আমরা উপরওয়ালার কাছে কিছু চাই, তাহলে উপরওয়ালা খুশি হবে। খুশি হলেই আমাদেরকে এই যে দেখেন, নবীদের অনুপস্থিতিতে মানুষ শিরক করেছে, অথচ আল্লাহ বলছেন কার ইবাদত করতে হবে? মাঝখানে কারো ইবাদত নয়, সরাসরি আল্লাহরই ইবাদত করতে হবে, অন্য কারো করা যাবে না। আবার আপনি যদি মনে করেন না, নবীদের অনুপস্থিতি তো মানুষ তো শিরক করেছে, মানুষ তো আল্লাহর ইবাদতকে মাঝখানে অন্য কাউকে ইবাদত করেছে, তো আপনি যদি দেখেন, ইতিহাস লক্ষ্য করেন, নবীদের উপস্থিতিতেই মানুষ শিরক করেছে। নমুনা আপনি দেখবেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন 40 দিন ইবাদত করার জন্য যখন কোথায় গিয়েছিলেন? তুর পাহাড়ে গিয়েছেন। তখন উনি নিজের পরিবার, বংশ, বানু ইসরাঈলদের কাছে রেখে গিয়েছিলেন একজন নবী। ওনার ভাইয়ের নাম কি? হারুন আলাইহিস সালাম। তো হারুনকে বংশের ভিতরে, পরিবারের ভিতরে, বংশের লোকেদের কাছে রেখে গেছেন, কিন্তু তারপরেও
এই বংশের লোকেরা আবার কি করলো, বলল আমি অমুক জায়গাতে দেখেছি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ, ওই বরকতপূর্ণ মাটি, ওই মাটি দিয়ে একটা বাছুর তৈরি করা হবে, ওই বাছুরকে আবার এরা পূজা করতে শুরু করলো। মানে এটার ওসিলা করে আল্লাহর কাছে যেতে হবে। এই যে ওসিলা, এটা নবীর জীবন দশায় নবী মুসা ফিরে এসে বলেন বললি কি রে, ডাইরেক্ট নিজের ভাইকে এসে জিজ্ঞাসা করছে, এই হারুন তোর তো আমি বাড়ি রেখে গিয়েছি, তুই কি করলি, কি হচ্ছে? দাড়ি ধরে টান মেরে চর মারতে গেলে। এটা কি করেছেন? ঠান্ডা নবী, ঠান্ডা নবী না গরম নবী? নবী মুসা বাতিলের সঙ্গে কখনো আপোষ করতেন না। তো এটাকে বলা হয় বনী ইসরাঈলদের জন্য আপোষহীন একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর প্রেরিত নবী, তার নাম মুসা। আর নবী মুহাম্মাদের উম্মতের ভিতরে একজন আল্লাহর খাস বান্দা, তার নাম ওমর। ওমর এবং নবী মুসা, এই দুইজনকে বলা হয় আল্লাহর কাছে অনেকটা একটা মনোভূত বান্দা। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপোষ করেননি, তিনি আবার এসে কি করলেন, ওই বাছুরকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আপনি বর্তমান সময়কে লক্ষ্য করেন, বহু উলামা সমাজ আছে, তারপরেও মানুষ কবর পূজা এখনো বাদ দেয়, এখনো মাজার চলছে, এখনো কবর চলছে, কবর উঁচু করা, কবর পাকা করা চলছে। এটার ওসিলা করে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা বলতে চাই, মানুষ এই যুগে যুগে যে ধর্মের ব্যবসাগুলো করেছে, সরাসরি আল্লাহর কাছে পূজা না করে, আল্লাহর উপাসনা না করে, আল্লাহরই ইবাদত না করে, বিভিন্ন ওসিলা নামের অনেক আয়া নামক ইবাদত তৈরি করেছে। এই ইবাদতকে বর্জন আমাদের সকলেরই করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও।